পানির নিচে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা পৃথিবীর তেলের বাজার, বিশ্ব অর্থনীতি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজাকে পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। একটি সরু জলপথ যেটা দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল পারাপার হয়, সেই জলপথের তলায় এখন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে মৃত্যুদূত। কারা এ মৃত্যুদূত? কেন তারা সেখানে? আর পশ্চিমা বিশ্ব কেন হঠাৎ এতটা অস্থির হয়ে পড়েছে? গল্পটা শুনলে বুঝবেন পরিস্থিতি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি জটিল। গত কয়েক সপ্তাহে একটা অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স প্রকাশ্যে খুব বেশি কিছু বলছিল না, কিন্তু পর্দার আড়ালে যা ঘটেছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রায় 40টি দেশের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। 40টি দেশ, এটা কোনো সাধারণ কূটনৈতিক আলাপ ছিল না। এতগুলো দেশকে একসাথে নিয়ে বসা মানে হলো বড় কিছু একটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য আর ফ্রান্স মুখে বলেছিল তারা সরাসরি সামরিক সংঘাতে জড়িত হবে না, কিন্তু তাদের কাজকর্ম বলছিল সম্পূর্ণ উল্টো কথা। কারণ ঠিক এই সময় ফ্রান্সের একটি বিমানবাহী রণতরী এবং যুক্তরাজ্যের একটি শক্তিশালী ডেস্ট্রয়ার ভারত মহাসাগর এবং আরব সাগরের কাছাকাছি এসে অবস্থান নিয়েছে। বিমানবাহী রণতরী কোনো সাধারণ জাহাজ না, এটা ভাসমান একটা সামরিক ঘাঁটি। এর ডেকের ওপর যুদ্ধবিমান থাকে, হেলিকপ্টার থাকে, শত শত সৈন্য থাকে। এই ধরনের একটা জাহাজ কোনো অঞ্চলের কাছে এসে দাঁড়ানো মানে হলো সেই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এতদিন ইরান এই পুরো বিষয়ে একটা কথাও বলেনি। চুপচাপ ছিল, দেখছিল, পর্যবেক্ষণ করছিল, আর তারপর হঠাৎ করে ইরান মুখ খুলল এবং যা বলল সেটা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারি বাবাদি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিলেন। তার কথাগুলো ছিল একেবারে সরাসরি, কোনো ঘোরানো পেঁচানো নেই। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো অবৈধ কার্যক্রমে ফ্রান্স, ব্রিটেন বা অন্য যে কোনো দেশের রণতরীর উপস্থিতি ইরান মেনে নেবে না, এবং এমন পদক্ষেপ নেওয়া হলে ইরান কঠোরতম এবং তাৎক্ষণিক জবাব দেবে। এখন এখানে একটু থামুন, একটু ভাবুন, ইরান কেন এতদিন চুপ ছিল আর হঠাৎ কেন এত জোরালোভাবে কথা বলল? সামরিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে একটা বড় কারণ আছে। ইরান শুধু আন্দাজের ওপর ভিত্তি করে এই ধরনের বিবৃতি দেয়নি, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে। সেই তথ্য তারা নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেতে পারে, আবার তাদের ঘনিষ্ঠ মিত্র চীন বা রাশিয়ার কাছ থেকেও পেতে পারে। কারণ লক্ষ্য করুন, ইরান শুধু সাধারণভাবে হুঁশিয়ারি দেয়নি, তারা নাম ধরে ধরে বলছে কোন কোন দেশের জাহাজ আসছে। এটা প্রমাণ করে তাদের হাতে নির্দিষ্ট তথ্য আছে। কিন্তু আসল চমকটা তো এখনও বাকি। শুধু মুখে হুঁশিয়ারি দিলে কিছু হয় না, বিশেষ করে সামরিক ক্ষেত্রে কথার পাশাপাশি কাজও দেখাতে হয়। আর ইরান ঠিক সেটাই করেছে। তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক অস্ত্রকে সক্রিয় করে দিয়েছে। সেই অস্ত্রের নাম গাদির ক্লাস সাবমেরিন। সামরিক মহলে এই সাবমেরিনগুলো একটা ডাকনাম আছে, সাগরের ডলফিন। এখন প্রশ্ন হলো, এই সাবমেরিনগুলো কেন গুরুত্বপূর্ণ আর কেন পশ্চিমা শক্তিগুলো এদের নিয়ে এত চিন্তিত? বুঝতে হলে হরমুজ প্রণালীর ভূগোলটা একটু বুঝতে হবে। এই প্রণালীর খুব বেশি গভীর নয়, খুব বেশি চওড়াও নয়, পানি অগভীর। আর ঠিক এই অগভীর পানিতে বড় বড় সাবমেরিন চলাচল করতে পারে না। যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, তাদের কাছে বিলিয়ন ডলার মূল্য খরচ করে তৈরি ওয়াহিও ক্লাস পারমাণবিক সাবমেরিন আছে। গভীর সমুদ্রে এগুলো অপ্রতিরোধ্য, কিন্তু হরমুজ প্রণালীর মতো অগভীর জায়গায় এগুলো প্রায় অচল। ঠিক এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েছে ইরান। গাদির ক্লাস সাবমেরিন আকারে ছোট, ওজনে হালকা, এগুলো অগভীর পানিতে অত্যন্ত চটপটে। সবচেয়ে বড় কথা, এগুলো এতটাই নিঃশব্দে চলে যে আধুনিক প্রযুক্তি দিয়েও এদের শনাক্ত করা অসম্ভবের কাছাকাছি। ধরুন আপনি জানেন আপনার চারপাশে শত্রু আছে, কিন্তু দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, কোথায় আছে বুঝতে পারছেন না। এটাই হলো গাদির ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক। অনেকটা সমুদ্রের তলায় গেরিলা যুদ্ধের মতো। এই সাবমেরিনগুলোর ইতিহাসও কম আকর্ষণীয় না। 2007 সালে ইরান প্রথম এটি বিশ্বের সামনে তুলে ধরে। অনেক বিশ্লেষক মনে করেন এর নকশাটা মূলত উত্তর কোরিয়ার ইউনো ক্লাস সাবমেরিন থেকে অনুপ্রাণিত। তবে ইরান এটাকে নিজেদের মতো করে সাজিয়েছে, নিজেদের প্রযুক্তি যোগ করেছে, নিজেদের অস্ত্র লাগিয়েছে। বর্তমান আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে এই ধরনের 20 থেকে 30টি সাবমেরিন আছে, 20 থেকে 23টি। এটা কোনো ছোট সংখ্যা নয়। এটা একটা সরু জলপথে যদি 20টির বেশি অদৃশ্য ঘাতক ঘুরে বেড়ায়, তাহলে সেই জলপথ দিয়ে যে কোনো জাহাজ চলাচল করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা ভাবুন। অস্ত্রের দিক থেকেও এগুলো মোটেই দুর্বল না। প্রতিটি সাবমেরিনে 533 মিলিমিটারের ক্যালিবারের 2টি টর্পেডো টিউব আছে। ইরানের নিজস্ব বালফজর টর্পেডো ফায়ার করতে পারে, এগুলো ইরানের দাবি। মাত্র একটি টর্পেডো যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ারকে সমুদ্রের তলায় পাঠাতে যথেষ্ট। শুধু টর্পেডো না, এই সাবমেরিনগুলো জাসেক 2 নামের অ্যান্টিশিপ মিসাইলও নিক্ষেপ করতে সক্ষম, যার রেঞ্জ 150 থেকে 180 কিলোমিটার। মানে একটা সাবমেরিন পানির নিচ থেকে হঠাৎ করে মিসাইল ছুড়ে দিতে পারে, শত্রু বুঝার আগেই আঘাত হানতে পারে।
আর এখানেই শেষ না, ইরানের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র আছে, স্মার্ট মাইন। রকেট চালিত এই মাইনগুলো পানির তলায় সম্পূর্ণ নিঃশব্দে স্থাপন করা যায়। কোনো জাহাজ সেগুলোর ওপর দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। অগভীর পানিতে এই ধরনের মাইন শনাক্ত করা অত্যন্ত কঠিন। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান ইতিমধ্যে কয়েকবার এই কৌশল সফলভাবে পরীক্ষাও করে ফেলেছে। এখন ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি যা বলেছেন সেটা শুনলে বুঝবেন পরিস্থিতি কতটা থমথমে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, তাদের এই হালকা সাবমেরিনগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ট্রিগার রেডি অবস্থায় আছে। ট্রিগার রেডি মানেটা বুঝুন, বন্দুকের ট্রিগারে যেমন আঙুল রাখা থাকে, ঠিক তেমনি এই সাবমেরিনগুলো এমন একটা অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। অনুমতিও দেওয়া হয়ে গেছে, কোনো বিদেশি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করলে তারা আক্রমণ করতে পারবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। আর ঠিক সেই সময়ে আরেকটা খবর এসেছে যেটা পুরো সমীকরণটাকে আরও জটিল করে দিয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনা একটি নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে, তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড বাধার সম্মুখীন হবে। ইরান তাদের কোনো সহযোগিতা করবে না। এমনকি আগে যেসব দেশের জাহাজকে কিছুটা ছাড় দেওয়া হতো, তেমন ভারত এবং কিছু উপসাগরীয় দেশ, তাদের ক্ষেত্রেও এখন নিয়ম আরও কঠোর হচ্ছে। এটার মানে কি দাঁড়ায়? সোজা কথায় বলতে গেলে হরমুজ প্রণালী দিয়ে চলাচল এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং জটিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য এটা প্রায় অসম্ভবের কাছাকাছি চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই পুরো পরিস্থিতিটা শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিকভাবেও বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হলে বা সেখানে সংঘাত শুরু হলে তেলের দাম রাতারাতি দ্বিগুণ তিনগুণ হয়ে যেতে পারে। সেই ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার আমার দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়বে। জ্বালানির দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। তাহলে প্রশ্ন হলো, এই সংঘাত কি আসলেই ঘটবে, নাকি এটা শুধুই দুই পক্ষের শক্তি প্রদর্শন? কোনো পক্ষ কি শেষ মুহূর্তে পিছিয়ে যাবে, নাকি সত্যি পানির তলায় যে ঝড় জমছে সেটা একদিন ওপরে উঠে আসবে? ইতিহাস বলে, যখন দুটো শক্তি মুখোমুখি দাঁড়ায় এবং কেউ পিছু হটতে রাজি থাকে না, তখন একটা ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট। সেই স্ফুলিঙ্গটা কবে, কোথায়, কিভাবে জ্বলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ইরান কি আসলেই সামরিক পদক্ষেপ নেবে, নাকি এটা শুধুই কূটনৈতিক চাপ তৈরির কৌশল? আর পশ্চিমা বিশ্ব কি ইরানের এই হুঁশিয়ারি উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আসল গল্পটা এখনো শুরু হয়নি। যা আসছে সেটা হয়তো আমাদের সবার কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর।